আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাস 6 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব ফ্লায়ার ডিজাইন। এর আগে গত ক্লাসে লোগো ডিজাইন শিখলাম, লেটার ডিজাইন শিখলাম, বিজনেস কার্ড ডিজাইন শিখলাম, টুলস সম্পর্কে শিখলাম। আজকে আমরা ফ্লায়ার ডিজাইনটা কী সম্পর্কে জানবো এবং শিখব। ঠিক আছে, আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আমাদের প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন। দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন। সম্পূর্ণভাবে কোর্সটা সাজানো হয়েছে। এরপর আমরা ইনশাল্লাহ আস্তে ধীরে ধীরে আরও আপনার সামনে অ্যাডভান্স কাজগুলো আগে যাচ্ছে আর কি। ওকে, তো ফ্লায়ার ডিজাইনটা আমরা শিখবো। ফ্লায়ার ডিজাইনটা মূলত কী, এগুলো আমরা দেখবো। ফ্লায়ার ডিজাইনটা মূলত হলো একটা, আমরা যেটা বাংলাতে লিফলেট ডিজাইন বলি, লিফলেট ডিজাইনটা বলি আমরা, এটা হলো ফ্লায়ার ডিজাইন। এরপর শিখবো ফেসবুক ব্যানার ডিজাইন। তারপর শিখবো আমরা ফ্লায়ার ডিজাইনের পরে শিখবো আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখবো, সোশ্যাল মিডিয়া পোস্ট। ঠিক আছে, এরপর আমরা ট্রাইফল বসু ডিজাইন শিখবো, বাইফল বসু ডিজাইন শিখবো। তারপর আমরা ফটোশপ শিখবো ইনশাল্লাহ। ওকে, তো এখন আমরা যেটা করব দেখেন, আমাদের ফ্লায়ার ডিজাইন আমরা চলে যাচ্ছি। দেখেন আমাদের এখানে আপনার যদি আমি দেখি, আমার এখানে অনেকগুলো ফ্লায়ার ডিজাইন করা আছে। দেখেন এই ফ্লায়ার ডিজাইনটা দেখেন, এটা ডিজাইন করা হয়েছে। এখানে একটা ফ্লায়ার ডিজাইন আছে এবং আপনার একটা ফ্লায়ার ডিজাইন আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ফ্লায়ার ডিজাইনগুলো আপনার অনেক সময় আমাদেরকে দেয়, অনেকে হাতাতে দিয়ে দেয়। আবার এগুলা কিন্তু বাইরে চলে, খুব ভালো চলে। আপনার বিভিন্ন কোম্পানি লিফলেট, বিজ্ঞপ্তি আর কি, বিজ্ঞপ্তি যেটা আমরা বলি আর কি, এগুলো প্রচার করা হয়, এটাই ফ্লায়ার ডিজাইন বলে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ শিখবো সম্পূর্ণ। আমরা যদি এটা গুগলে সার্চ করে দেখি, আপনি প্রথমত যে কোনো ডিজাইন করার আগে একটু গুগলে সার্চ করবেন। তো আমরা এখানে রিসার্চ করব ফ্লায়ার ডিজাইন। দেখেন ফ্লায়ার ডিজাইন আমরা সার্চ করলাম, এখানে দেখেন অসংখ্য ফ্লায়ার চলে আসে। ছবিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। ওকে, এখন আপনার ডিজাইন করার জন্য প্রথমত যে স্টেপগুলো ফলো করতে হবে, আমরা প্রথমত নতুন বেসিক অবস্থা আমরা এখান থেকে একটা ডিজাইন নিব। যেমন এখান থেকে একটা কপি করে একটা ডিজাইন এভাবে নিব, নেওয়ার পর আমি এখান থেকে দেন ফেস্ট করবো, সেটা একটা ফেস্ট করব। এখান থেকে ফেস্ট করার পর আমি কী করবো, জাস্ট আমি এই দুইটা কালার দিয়ে করবো। এখন আপনি যদি ধরেন এখান থেকে কালার নিলেন, এখন থেকে আপনি কালার নিতে গেলে আপনি কালার রেডি করতে আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। নতুন অবস্থায় দিয়ে কোন কালারটা দিয়ে ডিজাইন শুরু করব বা কোনটা দিয়ে করব। ঠিক আছে, এই জন্য আর কি আমরা যেটা করব, আপনারা প্রথমত আমাদের এখান থেকে আমরা যে জিনিসটা দেখালাম এই ব্যাপারে কালারটা নিয়ে নেবেন এখান থেকে। যেমন আমি একটা যদি এটা কেটে দিচ্ছি, এখান থেকে জাস্ট আমি একটা রেক্টেঙ্গেল টুল নিব, এই ডিজাইন থেকে আমি এই কালারটা নিলাম। এরপর আমি এখান থেকে অল্ট্রা ধরে একটা কপি করব, আবার এখান থেকে আইডি4 টুলটা দিয়ে এই কালারটা নিব। দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এইভাবে আমরা জাস্ট এখান থেকে কালারগুলো নিলাম, নেওয়ার পরে আপনার এই কালারগুলো আমরা ডিজাইন করব। ওকে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট এই সিম্পল ভিতরে এই ডিজাইনটা দেখাবো কীভাবে করতে হয়, মানে সহজভাবে ডিজাইনটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। একদম সহজ ডিজাইনটা, দেখতে মনে হয় অনেক কঠিন, আসলে কিছুই না এটা। তো আমরা এগুলো টমেটো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিব আমরা। ওকে, ডান। এরপর আমরা এখান থেকে ফাইলে যাবো, ফাইল থেকে আমরা ফ্লায়ার ডিজাইন সাইজটা আমরা দেখে নিব। এখান থেকে ফ্লায়ার ডিজাইন সাইজটা হলো A4। আপনি যদি গুগলে সার্চ করেন তাও পেয়ে যাবেন A4 ডিজাইন সাইজ। তো আমরা এরকম একটা ইন্টারফেস আসলে আমরা প্রিন্টের জন্য ডিজাইন করবো, এই প্রিন্টে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা A4 ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ইঞ্চিতে দিয়ে দেবো, ইঞ্চি। এখানে আমরা ফ্লায়ার লেগে সার্চ করব, ফ্লায়ার ডিজাইন লেগে সার্চ করলাম। এখানে আমরা ব্লেড এরিয়া দিব 0.125। যারা আগের ভিডিওগুলো দেখে না, তারা এগুলো বুঝবে না, কারণ এগুলো প্রথম ক্লাসে আমি ভালোভাবে বিস্তারিত আলোচনা করলাম। এই যে সাইজগুলো, এগুলো কোনটা কী, ব্লেড এরিয়া, এগুলো সবগুলো আপনি বুঝতে পারবেন। আর্টবোর্ড থাকবে আমাদের একটা। যদি আমরা এখানে অ্যাডভান্স অপশনে যাই, আমাদের এখানে কালার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, জাস্ট আমরা এখানে ক্রিয়েট ক্লিক করব। দেখেন আমার কিন্তু ডিজাইনটা চলে আসছে। ওকে, এখন আমরা যেটা করব, দেখেন এখান থেকে আমরা জাস্ট একটা রেক্টেঙ্গেল টুল নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এখান থেকে এই রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখান দেখেন সব কিছু ঠিক আছে। এখানে আমার ঠিক নেই, এই যে আমার দাগের বাইরে চলে গেছে, এখান থেকে লাল দাগ পর্যন্ত থাকতে হবে। ওকে, এরপর আমরা যেটা করবো, এখান থেকে আমি স্টোক কালারটা বন্ধ করে দিব। ওকে, ফিল কালারটা এরকম থাকবে, হোয়াইট থাকবে। এখন আমরা যেটা করব, এইটা আমরা ধরবো, ধরার পরে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাথ থেকে এই যে অফসেট পাথে যাব, অফসেট পাথ। এখান থেকে আমরা -0.5 দিব, -0.5 দিব, মানে হাফ ইঞ্চি। ওকে দিব। এখানে দেখেন প্রিভিউ দিলে আপনি দেখবেন এটা হলো আমাদের মার্জিন এরিয়া থাকবে। এটা এখানে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করবো, এই যে মেক গাইড দিয়ে দেবো আমরা এখান থেকে, মেক গাইড। দেখেন এটা আমাদের লক হয়ে গেছে। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা Ctrl+2 দিয়ে লক করে দিব। ওকে, দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা ফের সেট আপ দেওয়া শেষ। এখন আমরা কাজটা স্টার্ট করবো এখান থেকে, কারণ এটা হলো আপনার রেড ক্রস, এখানে প্রিন্টার কেটে যাবে, এটার ভিতরে আমাদের টেক্সটগুলো থাকবে, লেখাগুলো থাকবে। ওকে, এটাই থাকলো আমাদের।
এখন আমরা যেটা করব আপনার এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা সরাসরি যখন এই ডিজাইনটা নিয়ে আসি, এখান থেকে আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো, হুবহু কপি করে এখানে এটা দেখাচ্ছি। আপনি অসংখ্য যে কোনো ডিজাইন, আপনি প্রথমত কিন্তু নতুন অবস্থায় কাজ করতে গেলে কিন্তু আপনার অনেক ডিজাইন করতে হবে। এখন আমি আমার থেকে আইডিয়া করে দেখালাম, তার মানে আপনি অতটা বুঝবেন না কই থেকে আমি কই গেলাম, জাস্ট তার সাথে একটা ডিজাইন আপনাদের দেখাই, ডিজাইনটা কীভাবে করা হয়েছে এটা দেখেন এখান থেকে কিন্তু প্রথমত আমরা যেটা করব এখান থেকে ওকে। দেখেন এখান থেকে আমি কী করব, জাস্ট আমি প্রথমত রেক্টেঙ্গেল শেপ নেব, এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নিয়ে আমি এভাবে রাখবো। দেখেন এখান থেকে আমি রাখলাম, ওকে। দেখেন আমি এই শেপটা নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার এটা পুরোপুরি হয় নাই, এখান থেকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করব, দেখি এখান থেকে এটা হয়েছে কি না আমার। ওকে, ডান হয়েছে, ওকে। এখন আমি যেটা করবো, আমি আইডেফা টুল দিয়ে কালারটা নিয়ে নেব। এই কালারটা আমি আগে বললাম আপনারা কালার নিয়ে রাখবেন, ওকে। এটা কালার নিয়ে রাখবেন, রাখার পরে আমরা এখানে আমি এটা কী করবো, Ctrl+C Ctrl+F দেবো কিবোর্ড থেকে। Ctrl+C Ctrl+F দিলে এটা দুইটা হয়ে যাবে। আমরা এখান থেকে দেখেন এই রাখবো, দেখেন এটা দুইটা হয়ে গেছে। এখান থেকে যদি আমি একটু কালার হালকা করে দিচ্ছি, আপনি যদি দেখেন এখান থেকে আমি কালারটা করে দিলাম, এটা এভাবে এখানে এনে দিলাম, ওকে, ডান। বা হালকা একটু কালার করে দিচ্ছি, এই দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে দুইটা কালার আমার। এখন আমি অলটা ধরে আবার আরেকটা কপি করবো এখান থেকে, দেখেন এই কপি করলাম, করার পরে আমি এখান থেকে এটা আবার করব। এই যে ডিজাইনটা সহজ একদম, আপনি শেপগুলো নিয়ে কীভাবে দেখেন, আপনি এখান থেকে এই রাখলাম আমি এই শেপটা, এখান থেকে আমি আইডেফা টুলটা দিয়ে এই কালারটা নিলাম, ওকে। দেখেন আচ্ছা, এত ডিজাইনটা করে নিচ্ছি, তারপরে আমি বাকিটুকু দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই ইমেজটা দেখেন, এটা যদি আমি একটা কপি করে আপনাদের দেখাই, আপনি কিন্তু এটা গুগল থেকে একটা ইমেজ দিয়ে নেবেন এখান থেকে। যেমন আমি অন্যটা ইমেজ দিব, ঠিক আছে। এখান থেকে আমরা যদি যাই, যেমন আমরা কোথা থেকে নিব, ফিক্স জাভাই থেকে ইমেজ দেব। আমরা এখানে ফিক্স জাভাতে চলে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে এটা এই পর্যন্ত কেটে দেব, ওকে। আচ্ছা, ফিক্স জাভাই এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পরে আমরা লিখব আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আচ্ছা এটা দিলাম। এখান থেকে আমরা লিখব ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করলাম, ওকে। দেখেন এখান থেকে আমি ভিডিওস দেবো না, ইমেজ দেবো। আমার এখানে ইমেজ লাগবে, ভিডিও, অল ইমেজ, অনেক আইটেমের আপনি এখান থেকে আপনার যে ইমেজগুলো লাগে আপনার ডিজাইনের জন্য, আপনি প্রত্যেকটা ইমেজ এখান থেকে আপনি নিতে পারবেন, ওকে। তো আমি জাস্ট এখান থেকে আমার একটা ইমেজ দিচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অথবা আমি এখান থেকে দিয়ে ওকে, এটা আমি এটা চেঞ্জ করে দিলাম, দেখি কীরকম ইমেজগুলো আসে। আচ্ছা, এখান থেকে একটা ইমেজ নিচ্ছি আমি আপাতত, এখান থেকে একটা ইমেজ নিয়ে কাজ শুরু করে দিচ্ছি। আচ্ছা, এই ইমেজটা নিচ্ছি, এই ডাউনলোডে ক্লিক করব, এই ডাউনলোড, ওকে, ডান। আমার এখান থেকে কিন্তু এই ইমেজটা এখন ডাউনলোড হচ্ছে আমার, ওকে। দেখেন ফুল ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে যাব কোথায়, এই যে আমার এখানে যাব, আমার পেজে যাওয়ার পর আমি এখান থেকে এই যে ফ্ল্যাশে ক্লিক করব। ফ্ল্যাশে ক্লিক করার পরে এখান থেকে আমরা আপনার যেখান থেকে ইমেজ ডাউনলোড করছি আমরা এখানে চলে যাব, ডাউনলোড থেকে দেখেন ইমেজটা চলে আসছে, লিঙ্কটা উঠিয়ে দিব, এখানে ফ্ল্যাশ দেব, ওকে। দেখেন আমার ইমেজটা এই রাখলাম আমি, ওকে, এই রাখলাম। এখন এখানে আমার একটা কাজ আছে, আমার কিন্তু ইমেজ একদম এইচডি হবে, এইচডি হবে, দেখেন এইচডি ইমেজ, কারণ আমরা ফিক্স জাভাই থেকে এইচডি ইমেজ হবে, আপনি গুগল ক্রোম থেকে নিলে এইচডি পাবেন না। যেমন আমি এই রাখলাম ইমেজটা, এই রাখলাম, আচ্ছা এখানে একটা স্পেস হয়ে গেছে, ওকে। এখন আমার এখানে কিন্তু আমার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো ওই ব্যাকগ্রাউন্ডটা আমি ধরে নেব, দুইটা সহকারে ধরবো, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা সহকারে ধরা হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস করে দিব। আচ্ছা হয় না, এটা নিচে নামাই দেবো আমরা, কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের নিচে দিয়ে দিব,
এটা ধরে শিফট ধরে আমরা ব্যাকগ্রাউন্ড দুটো ধরবো, এটা ধরবো সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ধরবো, এটা ধরবো, রাইট বাটনে ক্লিক করবো, মেক ক্লিফিন মার্কস, দেখেন বসে গেছে। ওকে ডান, বসে গেছে। আচ্ছা এটা আমার তো ইউলো কালার ছিল, এই ওকে ডান, দেখেন আমার কিন্তু ইমেজটা বসে গেছে। এখন জাস্ট এটার জায়গাতে এটা বসাই দিলাম। এখন এখানে আপনি লিখবেন, যেমন আমি যদি লেখা টেক্সট এখানে লিখি, দেখেন এটা লিখে নেবে। এখানে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং, ইন্টার দিয়ে আমি নিচে নামবো মার্কেটিং, ইন্টার দিয়া AGENC। ওকে, এগুলা সিলেক্ট করে আমি হোয়াইট কালার করে দিব। এখান থেকে আমি এটা বড় করব, দেখেন একটা ফন্ট দিব, আমি এখান থেকে একটা ফন্ট দিব, রোবটটা ফন্ট দিয়ে দিচ্ছি। ওকে ডান, দেখেন ডান। জাস্ট এখানে আমি এই দাগের ভিতরে রাখবো। এখন এরকম কিছু টেক্সট দিয়ে দেবো। টেক্সটগুলো দেওয়ার জন্য জাস্ট এইভাবে আপনি ক্লিক করলে অনেক টেক্সট চলে আসে, দেখতে পাচ্ছেন ডেমো টেক্সট অনেক এইভাবে চলে আসবে এখানে। তো জাস্ট আমি এটা কপি করে নিয়ে বসাই দিচ্ছি। আচ্ছা এটা আমি এই টেক্সটটা কপি করে নিয়ে বসাই দিচ্ছি আমি। জাস্ট কিছু লেখা থাকলো আর কি, কোম্পানির সম্পর্কে টুকটাক এগুলো লেখা থাকা, এটা নিচে ফেলে রেখেছে না, তাহলে আমরা এগুলা সবগুলা উপরে উঠে দিচ্ছি। ওকে দেন, দেখতে পাচ্ছেন বসে গেছে। এখন ধরুন আমার একটা কোম্পানির লোগো থাকে, আমি লোগোটা দেবো কোথায়, এই দেখেন এই ধরুন লোগোটা আমি নিয়ে আসলাম। আপনি যার ডিজাইন করবেন সে কিন্তু আপনাকে লোগোটা দিয়ে দেবে, ঠিক আছে। যেই কোম্পানি ডিজাইন করবেন আপনার সেই কোম্পানি আপনাকে লোগো দিয়ে দিবে, এটা মাস্ট বি দিয়ে দিবে। তো আমি লোগোটা একটু হাইলাইট করার জন্য জাস্ট এখান থেকে এই করলাম, এখান থেকে এটা রাখার পরে এই রাখলাম, নিচে নামাই দেবো, লোগোটা নিচে নামাই দেবো, তবে তারপরে এই রাখলাম। ওকে, এই রাখার পরে এখন আমি এটা কী করবো, দেখেন অপাসিটি কী করি আমি, এখানে দেখেন অপাসিটি, দেখেন এটার সাথে একটু আলাদা আছে। আচ্ছা এটা আমি আটা কাজ করতে পারি, যেমন আইডেভার টুলটা দিয়ে এই কালারটা নিলাম, এই যে এখান থেকে আমি হালকা একটু ঘাড়ো কালার করে দিতে পারি। ওকে, মানে এটা একটু আলাদা একটু বোঝা গেল আর কি, এরকম এই দেখেন এই দিতে পারি আমি, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমার জাস্ট এখানে কিছু আমি লেখা দিতে পারি, এটা হলো আমার নিজের ইচ্ছা, হয়তোভাবে আমি যে লেখাগুলো অ্যাড করতে পারি। এখানে আপনি কিছু লেখা লিখে দিলেন, উই অলওয়েজ ট্রাই টু প্রোভাইড বেটার সার্ভিস, আমার কোম্পানি ভালো সার্ভিস দেয়, আমি ওই সে মানে আপনি কোম্পানির সম্পর্কে কিছু বিস্তারিত লেখা, আপনার কোম্পানি কিছু লেখা থাকে না, সুনাম রুলসগুলো থাকে, এগুলো আপনি লিখে দিতে পারেন। ওকে ডান, আমার কিন্তু অর্ধেক ডিজাইন করা শেষ। এখন আমি আগে এই ডিজাইনটা আপনাদের করে দেখাই, তাহলে এটা করে কীভাবে দেখেন। এটা হলো জাস্ট আমি এখান থেকে একটা দেখেন, আগে প্রথমত আমি একটা শেপ নিলাম। ওকে, এটা আমি একটু চিকন করে নিচ্ছি শেপটা, এই নিচে রাখলাম। ওকে ডান, এখন আমি আচ্ছা এটা আমার একটু ছোটো করে নিচ্ছি, এটা সাইডে বাইরে গেছে। ওকে ওকে, নিলাম। এখন আমাদের দেখেন আরেকটা ডিজাইন করতে হবে কি, এখান থেকে এই ডিজাইনটা আছে না, এটা জাস্ট আপনি এখান থেকে এভাবে নেবেন, নিলেন আইডেভার টুলটা দিয়ে জাস্ট এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা এখানে বসবে, এটা নিচে দিব, নিচে নামাই দেবো এর বাটন দিয়ে কিবোর্ড থেকে। ওকে ডান। ওকে, এখন আমি কি করব, এই যে ডিসক্রিপশন টুল এগুলো আমরা কাজ দেখাচ্ছি প্রথম অবস্থায়, যার পরে আমি এটা শেপটা ধরবো, ধরার পরে এখানে একটা ক্লিক করবো, এই ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি শিপ ধরে টেনে দেবে পর্যন্ত, দেখেন হয়ে গেছে আমার এটা ডান হয়ে গেছে। এখন আমি এটা একটু চিকেন করে দিতে পারি। এই এখন দেখেন এটা করতে কীভাবে, এটা ইজি সহজ, এই উপরে কন্ট্যাক্ট লেখাটা জাস্ট এখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা আইডেভার কালারটা দিলাম, সেম ডিসক্রিপশন টুলটা দিয়ে জাস্ট এটা এই হালকা একটু বাক করে দিলাম এই পর্যন্ত, এই শেষ। দেখেন ডিজাইন কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আপনি আপনার টেক্সটগুলো বসাতে দেবেন। এই আইকনগুলো কোথা থেকে নিব আমরা, এই আইকনগুলো আমরা সমস্ত আইকনগুলো আমরা ফ্ল্যাট আইকন থেকে নিব। আমরা গুগলে সার্চ করব, সার্ভিস আইকন লিখে সার্চ করব, এই ফটো সার্ভিস, মার্কেটিং টিম, এগুলো যা আছে সবগুলো আমরা লিখে সার্চ করব। দেখেন সার্চ করলে সবগুলো আমরা চলে আসবে। জাস্ট আমি এখানে এটা কপি করে এখানে বসাই দিচ্ছি, এখানে দেখেন এই আমরা এই লাইন থেকে বসাবো, আমি এখান থেকে এটা নিচে এগুলা
দেখানো লাগবে না, জাস্ট বিজনেস কার্ড ক্লাসগুলো যারা দেখছেন তাদের ইনশাল্লাহ এগুলো লাগবে না, তারা এগুলো পেরে যাবেন অটোমেটিকলি। এগুলো কীভাবে তৈরি করলাম, টেস্টগুলো লিখে জাস্ট আমি ডেমোটেক সবগুলা একটা আইকন দিয়ে গোল শেপ নিয়ে বসাই দিলাম। এখন এই তিনটা এইগুলোর একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে কিবোর্ড থেকে একটা গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এখানে করলাম। এই তিনটা ধরবো একসাথে, তিনটা কি সোজা হয়েছে, এই তিনটা ধরে অ্যালাইন করে দেবো এখান থেকে। অ্যালাইনে যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন এই করলে, আচ্ছা এটা এখান থেকে ব্যাকে যাই, এখান থেকে আমরা আর্টবোর্ড দেওয়া তো সিলেকশন দেবো এখান থেকে, তারপরে দেখেন হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করব, দেখেন ওকে এখন ঠিক আছে, দেখেন আমার অ্যাক্রুট হয়ে গেছে। এখন যদি কোনো লেখা থাকে আরও আপনি এভাবে লেখা অ্যাড করতে পারেন, বসাতে পারবেন। এগুলো কিন্তু সবগুলো ডেমো লেখা, ঠিক আছে, এখানে কোনো লেখা কিন্তু রিয়েল না, সবগুলো ডেমো লেখা এখানে আমি অ্যাড করছি। এখান থেকে দেখেন এই লেখাগুলো আমি এখানে লিখে অ্যাড করছি, এই লেখা এখানে রাখবো আমি, এই রাখলাম। আচ্ছা এই অ্যাবাউট লেখাটা একটু বোল্ড করে দিচ্ছি, তাহলে আমার আরও সুন্দর লাগবে দেখি। অ্যাবাউট লেখাটা এখান থেকে একটু বোল্ড করে দিচ্ছি দেখি, বা মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম হচ্ছে না, তাহলে এখানে আচ্ছা এটা দিয়ে দিলাম অ্যাবাউট আস। দেন এরপর আমরা এই যে কন্ট্যাক্টটা বসাই দিলাম, কন্ট্যাক্ট অ্যাস, এই নাম্বারগুলো এগুলো বসাই দিলে ডান। এই নাম্বারগুলো এনে বসাই দিলাম এখান থেকে আমরা। এখন এগুলা করতে হয় কীভাবে, যদি আপনারা অনেক নতুন ভিডিও দেখে থাকেন, জাস্ট নাম্বারটা লিখলাম, সাইজটা 8 দিয়ে দিলাম, এখান থেকে ইমেল আইকনগুলো আমার নেট থেকে নিয়ে নিলাম সবগুলো ফ্ল্যাট আইকনে। এই জন্য বিশেষ করে আপনারা আমার চ্যানেল ঢুকবেন, এই যে চ্যানেলে যাবেন, তারপর আপনারা এখান থেকে যদি আপনাদের দেখে আমি এখান থেকে চ্যানেলে যাবেন, যার পরে আপনারা এই ভিডিওতে যাবেন। ভিডিওতে তো আমার তো এখানে আছে আপনার গ্রাফিক ডিজাইনের, এখানে করতে সবগুলো তো আছে। আপনারা দেখেন আমার 5 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে অলরেডি। আপনারা এখানে দেখতে পাবেন এই যে বিজনেস কার্ড ডিজাইন ক্লাস সব দেওয়া আছে টু জেড, কারণ এই ক্লাসটা অনেক বড়। বিজনেস কার্ড ক্লাসটা দেখেন আপনার 43 মিনিট বড় বিজনেস কার্ড, এর মধ্যে সব বিস্তারিত আলোচনা হয়েছে, তার জন্য যারা এগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আর এই প্লে লিস্ট আছে এখানে, দেন প্লে লিস্টে ঢুকলে আপনি এই সম্পূর্ণ ক্লাসগুলো পাবেন এখান থেকে। প্লে লিস্টে ঢুকলে দেখেন আপনি গ্রাফিক ডিজাইন কোর্স, এখানে ঢুকলে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো 1 নাম্বার 2 নাম্বার আপনি সবগুলো পাবেন, দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, দেন 1 2 3 4 এই ক্লাসগুলো সব একসাথে দেওয়া আছে, এখানে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের কিন্তু ডিজাইনটা অলরেডি প্রায় শেষ। দেখেন এখন এখানে আমাদের জাস্ট এই ক্যাপটা কী করবো, আপনারা যাদের কোম্পানি কিউআর কোড আছে আপনারা কিউআর কোড দিয়ে দেবেন। জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এখানে আপনার যে কোম্পানি আছে বা ফেজ, ওটার একটা কিউআর কোড আপনি দিতে পারেন, ওয়েবসাইটের কিউআর কোড বা আপনার একটা যেটা থাকে না কেন আপনি কিউআর কোডটা এখানে ইউজ করতে পারবেন। দেখেন ডান, আমার কিন্তু ডিজাইনটা এখন টোটালি ওকে ডান, দেখতে পাচ্ছেন খুব সহজে ডিজাইনটা হয়ে গেছে, ইজিলি ডিজাইন। এখন আপনারা প্রতিদিন অনেকগুলো ডিজাইন ট্রাই করতে হবে। এটা সেভ করতে হবে কীভাবে, ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা যদি ডেস্কটপে সিলেক্ট করি, এখান থেকে ইউজ আর্টবোর্ড দিই, আর্টবোর্ডের বাইরে কিছু সেভ হবে না, এই যে এক্সপোর্ট দিলে আমাদের এটা সেভ হয়ে গেল। ওকে, মেন ফাইল সেভ করতে গেলে এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে চাই, এই ফাইলে ক্লিক করব, এই যে সেভে ক্লিক করব, অথবা সেভ এজে করতে পারি, এই যে এআই ফাইলে সেভ করবো, যে এআই ফাইলে অথবা ইপিএস এআই করবো আমরা। এআই করার পরে আমরা সেভ করলে এই ফাইলটাতে আমরা পরবর্তীতে সেভ দিয়ে দেবো এখানে, পরবর্তীতে আমরা এই ফাইলটাতে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, পরবর্তী ফাইলে আমরা এখানে কাজ করতে পারবো। যেন আপনারা বেশি করে আমার বিজনেস কার্ড ভিডিওটা দেখবেন, দেখলে মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে যাবে। এবং মুক আপের ক্লাসগুলো যদি আপনি দেখেন তাহলে আরও দারুণ হবে। যে আমি আপনাদেরকে দেখাই, মুক আপের ক্লাসটা দেখেন, এই ডিজাইনটা আমি আরও দ্বিগুণ সুন্দর করবো যদি আপনি দেখেন, জাস্ট এরকম করে আর কি। মুক আপের ক্লাস সামনে আছে আরও, দেখেন ফ্লায়ার, দেখেন জাস্ট আমি যদি চাই আমার ফ্লায়ার ডিজাইনটা আমি এরকম করতে পারবো, এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো, এরকম করতে পারি, ভাঙতে পারবো, এরকম করতে পারবো, এখান থেকে দেখেন এরকম করতে পারবো। এই ফটোশ্যুট দিয়ে করতে হয় আর কি, ঠিক আছে। এটা এই ফটোশ্যুট দিয়ে মুখা ফাইল থাকা লাগে, এখানে দেখাতে পারবো, দেখেন এখানে করতে পারবো। তো এটা আর করলাম না, আপনার এই যে এরকম ফাইল এগুলো সবগুলো আমি বসাতে পারবো মুকআপ ফাইলটাতে, ঠিক আছে। এটা হলো আমাদের মুকআপ বলে, এটারে ফ্লায়ার ডিজাইনটারে দেখতে সুন্দর লাগবে আর কি।
তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন ভিডিওটা। এটা আমাদের আজকে হলো আপনার 6 নম্বর ক্লাস গেছে, 7 নম্বর আগামী ক্লাস পাবো আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমরা যদি সোশ্যাল মিডিয়া পোস্ট আগামীকালকে আমরা রিসার্চ করবো, এটা আপনার খুব গুরুত্বপূর্ণ ডিজাইন। এটা সবগুলোই গুরুত্বপূর্ণ ডিজাইন। ওকে, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং জানাবেন আমাকে, কমেন্ট করবেন আপনাদের যদি উপকার হয়। এবং আপনারা যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছে বেসিক, তারা কী নিয়ে কাজ করে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে, তাহলে তাদের কাছে আপনি আপনার বন্ধু-বান্ধবের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন, এই যেহেতু সাজানো আছে ক্লাসগুলো। কারণ ইউটিউব তো অনেক গ্রাফিক ডিজাইন ভিডিও তো হিউজ পরিমাণ, কিন্তু সাজানোভাবে খুবই কম আর কি। যাই হোক, আপনারা যাদের আপনাদের পরিচিত লোক তাদেরকে শেয়ার করতে পারেন আমার এই কোর্সটা, এবং আপনারাও যারা বিগিনার আছেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ আমার কোর্সটা শেষ হলে আমি আপনাদেরকে কিছু আপডেট ফ্রিল্যান্সিং টেক রিলেটেড ইনকাম সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।